বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাসটা নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টার চলছিল। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আমি অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিংয়ের 33 নাম্বার প্রবলেম 33টা করে দিচ্ছি। সবাই খেয়াল করো, অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট এবং এর আগে যে অঙ্কগুলো করেছি তার থেকে একটু ব্যতিক্রমও আছে। BSRM company is comparing its present absorption costing practice with variable costing method. An examination of its produced the following information. নিচে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। কোনো একটা পরীক্ষামূলক একটা উৎপাদনে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। কি বলেছে? বাজেটেড প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 45,000 ইউনিটস। এই বাজেটেড প্রোডাকশনকে আমরা বলবো নর্মাল ক্যাপাসিটি। এই বাজেটেড প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 45,000 ইউনিটস। আর বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে কত? 85,000 টাকা। আর তারপরে বলছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 25,000 টাকা। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড সেটা দেওয়া আছে কত? 25,000 টাকা। তারপরে সেলিং প্রাইস পার ইউনিট, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে 15 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 60 টাকা। এটা বলতে বোঝাচ্ছে এটা যে ভেরিয়েবল ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট, তারপরে ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, তারপরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বা ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট। এই তিনটা মিলে যেটা আসে এটা একবারে যোগ করে বলে দিয়েছে এরা যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 60 টাকা। তারপর ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট 2 টাকা। পার ইউনিট বলতে এখানে ইউনিট কস্ট দিয়ে গুণ হবে, সেলসের ইউনিট দিয়ে গুণ করতে হবে। সেলিং ইউনিট যেটা দেওয়া থাকবে সেই সেলিং ইউনিটকে আমরা গুণ করব। এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট 2 টাকা আছে, এই 2 টাকা দিয়ে গুণ করব। তাহলে আমরা পেয়ে দেবো কি? টোটাল ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস ফর দ্য ইয়ার দ্য ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবল। ওই বছরে আরও কিছু তথ্য দেওয়া আছে। অ্যাকচুয়ালি আসলে প্রোডাকশন করতে কত? 35,000 ইউনিটস। তারপর অ্যাকচুয়াল সেলস দেওয়া আছে কত? 34,000 ইউনিট। এবার ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 মানে ওপেনিং ইনভেন্টরি পরিমাণ দেওয়া আছে 1200 ইউনিট। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট, আনফেভারেবল ভেরিয়েন্সের পরিমাণ দেওয়া আছে 7,000 টাকা। এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন বের করতে বলেছে কি? প্রিপার ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে প্রথমে ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং মেথডে। তারপর প্রিপার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। অ্যাবজর্পশন কস্টিংয়ে আমাদের কী করতে হবে? ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। এই অঙ্কে আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে বলেনি, তবুও আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা এখন সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 33। প্রথমে আসবে কি? সলিউশন। ওয়ার্কিং 1 1 নাম্বার লিখবো আমরা। ওয়ার্কিং 1-এ ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট কত আসে বা ম্যানুফ্যাকচারিং কস্ট পার কত ইউনিট কত আসে, এটা আমরা এখন বের করছি। প্রথমে লিখবো পার্টিকুলার্স। ডাইরেক্ট কস্টিং টাকা একটা কলম, আর অ্যাবজর্পশন কস্টিং টাকার একটা কলম। আমরা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট সরাসরি দেওয়াই আছে 60 টাকা, আমরা লিখে দিলাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ডাইরেক্টেও 60 টাকা, আবার অ্যাবজর্পশনেও 60 টাকা লিখে দিব। তারপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া ছিল কত? 85,000 টাকা। আর বাজেটেড প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 45,000 টাকা। এই বাজেটেড প্রোডাকশনটাই হচ্ছে আমাদের কি? নর্মাল ক্যাপাসিটি। তাহলে এই নর্মাল ক্যাপাসিটিতে আমরা ভাগ করলাম, 85,000কে ভাগ করে পেলাম 1.89। 888 এরকম ছিল অনেক। যাই হোক, আমরা 1.89 পূর্ণ সংখ্যা সম্পূর্ণটা ক্লোজ করে দিলাম 1.89 দিয়ে। এখন এই 7টা নিচে নামলো আর এখানে যোগ করে আসলো 8.89। তার টোটাল কস্ট পার ইউনিট কয় টাকা আসলো? এখানে আসলো 60 টাকা আর এখানে আসলো 8.89 টাকা। এটা আমরা পেলাম ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বা প্রোডাকশন কস্ট পার ইউনিট। এখন ওয়ার্কিং 2তে আমরা যাচ্ছি। ওয়ার্কিং 2তে আসবে এটা ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস সমান ক্লোজিং। এখন আমাদের দেখতে পাচ্ছি ওপেনিংয়ের পরিমাণ দেওয়া ছিল অঙ্কে কত? 1200 ইউনিট। প্রোডাকশন দেওয়া আছে 35,000 ইউনিট, সেলসের পরিমাণ দেওয়া আছে 34,000, ক্লোজিং দেওয়া ছিল না, আমরা ক্লোজিং এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম ক্লোজিংয়ের পরিমাণ 2200 ইউনিটস। এবার ওয়ার্কিং 3 ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন আমরা আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা বের করব।
ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার অ্যালোকেশন সমান কি বাজারের, এখানে আমাদের দেখতে আমরা জানি যে আন্ডার অ্যালোকেশনটা কখন হয়, যখন নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশানের পরিমাণটা কম হয় তখন সেটাকে বলবো কি আন্ডার অ্যালোকেশন। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র ছিল এরকম, আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশান, নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশান ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। কিন্তু আমাদের এখানে যেহেতু সরাসরি বলে দিয়েছে বাজারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বা টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত আছে এটা আমাদের বলে দেওয়া আছে। আমরা যে সূত্র বললাম ওই সূত্রতেও করতে পারতাম, কিন্তু ওইখানে ওই পয়েন্টের কারণে আমাদের মানের কিছু কম বেশি হয়, লাস্টে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা মিলতে চায় না। এই জন্য আমরা কী করবো, বাজারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল যেহেতু দেওয়া আছে তো আমরা ওইটা আগে লিখবো, বাজারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশান ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। অ্যাকচুয়াল প্রোডাকশান যেটা দেওয়া আছে এই অ্যাকচুয়াল প্রোডাকশানকে ইউনিটকে আমরা গুণ করব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে। আর বাজারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের একটা অঙ্কে দেওয়াই আছে, মানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালটা দেওয়া আছে, আমরা এই টোটালটা আমরা এখানে নিব। তো ওই কাজটাই করেছি যে বাজারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া ছিল কত 85,000 টাকা, আর অ্যাকচুয়াল প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 35,000 ইউনিট, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট পেয়েছি আমরা 1.89। এই 1.89 দিয়ে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিটকে গুণ করব, গুণ করে 85,000 থেকে বাদ দেবো। তাহলে বাদ দিয়ে আমরা এখানে পেয়ে গেলাম 18,850। এটাকে বলবো কি আন্ডার অ্যালোকেশনের পরিমাণ। এখন আমরা যাচ্ছি রিকোয়ারমেন্ট অনে বলেছিল ইনকাম স্টেটমেন্ট তৈরি করো ডাইরেক্ট কস্টিং বা অ্যাবজর্পশন, ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং মেথডে। প্রথমটা ছিল ভেরিয়েবল কস্টিং মেথড, আমরা এখন ভেরিয়েবল কস্টিং মেথডটাই দেখাচ্ছি, সবাই খেয়াল করো। প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, রিকোয়ারমেন্ট অন BSRM কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট বা ভেরিয়েবল কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড, কোনো টাইম উল্লেখ ছিল না তাই ডট ডট ফাঁকা রেখে দিলাম। পার্টিকুলার্স, প্রথমে আসবে কি পার্টিকুলার্স, টাকার কলাম 2টা, টাকা। তারপরে সেলস আসবে, সেলসের পরিমাণ দেওয়া আছে 34,000 ইউনিট, প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 15 টাকা করে, 34,000 গুণন 15 করে পেয়ে গেলাম 5,10,000। এটা হচ্ছে সেলসের পরিমাণ পেলাম। এবার লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড প্রথমে আসবে ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি পরিমাণ ছিল 1200 ইউনিট, আর যেহেতু ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং মেথড সুতরাং এখানে ওইটা রেট ছিল, ভেরিয়েবল কস্টিংয়ের রেট ছিল 60 টাকা, 60 টাকা দিয়ে গুণ করলাম, তাহলে 8,400, 7 × 84 8,400 টাকা পেলাম। এবারে অ্যাড হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে আমাদের 35,000 ইউনিট। এই 35,000 ইউনিটকে গুণ করবো আমরা 7 দিয়ে, গুণ করে 2,45,000, দুটো যোগ করলাম, যোগ করে যেটা আসলো 2,53,400। এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আচ্ছা, এখান থেকে বাদ দিব ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, ইন্ডিং ইনভেন্টরির পরিমাণ আমরা ওয়ার্কিং 2তে পেয়েছি 2200 ইউনিট, এটাকে গুণ করবো 7 দিয়ে, গুণ করে পেলাম 15,400। এই 15,400 আমরা এখান থেকে বাদ দিব, বাদ দিলে যেটা আসবে এটাকে বলবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড এর নাম। এবার এর সাথে আমরা যোগ করবো আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স, যেটা আমাদের অঙ্কে সরাসরি দেওয়াই আছে। আনফেভারেবল কস্ট ভেরিয়েন্সের পরিমাণ দেওয়া আছে 7,000। এই 7,000টা আমরা এর সাথে যোগ করব, যোগ করলে যেটা আসবে এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল পেলাম কত 2,45,000 টাকা। এই 2,45,000কে আমরা বাদ দিব 5,10,000 থেকে, মানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল বাদ দিব, বাদ দিলে যেটা আসবে 2,65,000। এটার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। 2,65,000 পেলাম কত গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়ার পর এবার আমরা এখান থেকে বাদ দিব ভেরিয়েবল মার্কেটিং, লেস করব কি ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। এখন অঙ্কে বলে দেওয়া ছিল ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট 2 টাকা করে ছিল। এখন সেলসের পরিমাণ কত, সেলসের পরিমাণ আমাদের জানি 34,000 ইউনিট। এবার এই 34,000 ইউনিটকে গুণ করবো 2 দিয়ে, গুণ করে পাবো কত 68,000। এই 68,000 আমরা বাদ দেবো 2,65,000 থেকে, বাদ দিলে আসবে 1,97,000 টাকা। এই 1,97,000 টাকার নাম হচ্ছে নিট কন্ট্রিবিউশন মার্জিন। এবার নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব ফিক্সড এক্সপেন্সেস লেস ফিক্সড এক্সপেন্সেস। এখন ফিক্সড এক্সপেন্সেস কত দেওয়া আছে বলে দিয়েছে, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে 25,000 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 85,000 টাকা। দুটো যোগ করলাম, যোগ করে পেলাম 1,10,000 টাকা। 1,97,000 থেকে 1,10,000 বাদ দিলে আসে 87,000। এটাকে হচ্ছে নিট ইনকাম, এটা হচ্ছে কী আসলো নিট ইনকামের পরিমাণ। এখন আমরা ওয়ার্কিং 2তে যাচ্ছি, রিকোয়ারমেন্ট 2তে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 2তে বলেছিল
অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমরা এখন অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি, সবাই খেয়াল করো। বিএসআরএম কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড ডট ডট ডট। কোম্পানির নাম নাই, কোম্পানির নামটা দিয়েছি, সময়টা উল্লেখ নেই তাই সময়টা দিলাম না। পার্টিকুলার টাকা 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 করলাম দুইটা। প্রথমে আসবে সেলস 34,000 গুণন 15 করে 5,10,000 একই রকমভাবে লেস কস্ট অফ গুড সোল্ড। এবার কস্ট অফ গুড সোল্ড লিখবো, ভেরিয়েবল কথাটা লিখবো না। প্রথমে আসবে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি 1200 ইন্টু 8.89। আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রোডাকশন কস্ট পার ইউনিট টোটাল পেয়েছি কত টাকা 8.89, যেটা ওয়ার্কিং ওয়ানে আমরা করে নিয়েছিলাম। এটা দিয়ে গুণ করলাম, গুণ করে কত আসলো 10,668। এর নাম হচ্ছে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। এবার অ্যাড করবো কস্ট অফ প্রোডাকশন। প্রোডাকশনের পরিমাণ ছিল 35,000 আর 8.89 দিয়ে গুণ করলে আমরা পেয়ে দেবো 3,11,150। যেটা যোগ করলাম, যোগ করে যেটা আসলো 3,21,818। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের পরিমাণে পেলাম 3,21,818। এবার লেস কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ 2200 আর এটাকে গুণ করবো 8.89 দিয়ে গুণ করে পেলাম 19,558। এই 19,558 এখান থেকে বাদ দিব, 3,21,818 থেকে বাদ দিব, বাদ দিলে যেটা আসলো 3,02,260। এর নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। এবার কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড এর সাথে আমরা যোগ করব আনফেভারেবল ভেরিয়েন্স আর আন্ডার অ্যালোকেশান, এই দুইটা অ্যামাউন্ট আমরা যোগ করে দেব। আনফেভারেবল ভেরিয়েন্সের পরিমাণ ছিল 7,000 আর আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমরা পেয়েছি 18,850। এই তিনটা অ্যামাউন্ট যোগ করে আমরা পাচ্ছি 3,28,110। এর নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল 3,28,110। এবার 5,10,000 থেকে আমরা 3,28,110 বাদ দিলে পাবো কত 1,81,890। এর নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিটের পরিমাণ পেলাম 1,81,890। এবার লেস করব অপারেটিং এক্সপেন্সেস। এবার অপারেটিং এক্সপেন্সেস বাদ দেবো এখান থেকে। অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণ আসবে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস আসবে 68,000। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট 2 টাকা ছিল, আমরা সেলসের ইউনিট দিয়ে গুণ করলাম। এটা সেলস ছিল 34,000, এই সেলস 34,000 গুণন হচ্ছে 2 করে পেলাম 68,000। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা দেওয়া আছে কত 25,000। এই দুটো অ্যামাউন্ট যোগ করবো, যোগ করলে যেটা আসবে 93,000 টাকা। এই 93,000 টাকা আমরা বাদ দেবো 1,81,890 থেকে, বাদ দিলে যেটা আসলো 88,890। এটা হচ্ছে আমাদের নেট ইনকাম আন্ডার কত অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, আমরা নেট ইনকাম দুটিতে পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যদিও চাইনি তবুও দেখাচ্ছি, দেখো অঙ্কটা মিলছে কি না এটা বোঝানোর জন্য। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বিএসআরএম কোম্পানি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্টিকুলার টাকার কলম একটাই আসবে। নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 88,890 আর নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট বা ভেরিয়েবল কস্টিং 87,000। এখান থেকে বাদ দিলাম, বাদ দিয়ে 1,890। ডিফারেন্স ইন নেট ইনকাম 1,890। ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। ডিফারেন্স ইন ইনভেন্টরি এন্ডিং থেকে বিগিনিং বাদ। তাহলে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আমরা জানি অ্যাবজর্পশন কস্টিংয়ে কী ছিল, এন্ডিং ইনভেন্টরি ছিল আমাদের 2200 আর বিগিনিং ইনভেন্টরি ছিল 1200, বাদ দিলাম। আর অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট ছিল 8.89, গুণ করে পেয়ে গেলাম 8,890। আর ডাইরেক্ট কস্টিং আন্ডার ডাইরেক্ট কস্টিং ইউনিট সেম থাকবে, এটা এন্ডিং এটা বিগিনিং, আর রেটটা ছিল 60 টাকা, গুণ করে পেলাম 7,000, বাদ দিলাম, বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম কত 1,890। দেখতে পাচ্ছি ডিফারেন্স ইন নেট ইনকাম আর ডিফারেন্স ইন ইনভেন্টরি এই দুটো অ্যামাউন্ট যেহেতু সমান, তাহলে আমাদের কি অঙ্ক ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স, এখানে লিখে দেবো ডিফারেন্স এক্সপ্লেইনড। এই ছিল আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।